আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম ঈদের ব্লগ পার্ট 2 নিয়ে। অ্যান্ড আজকের ব্লগে কিন্তু হচ্ছে ঈদের দিন সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করেছি সব কিছুই কিন্তু থাকবে। সো ব্লগটা কিন্তু একটু লং হতে যাচ্ছে, আগেই বলে নিলাম। অ্যান্ড এই যে এটা ছিল হচ্ছে ঈদের আগের দিন রাতের হচ্ছে ক্লিপ। আমি রাতেই কিছু প্রিপারেশন করে রাখছিলাম সকালে নাস্তার জন্য কি থাকবে। সো সেটা কিন্তু রাতেই একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এটা ছিল সুজির একটা রসের হচ্ছে পিঠা, রসে ডুবানো থাকে এই পিঠাটা। সুজি পিঠার মতো তেলে ভেজে আবার এটা দুধে হচ্ছে ভেজাতে হয়। আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম। এগুলো হচ্ছে রাতেই হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখছিলাম। অ্যান্ড এটা ছিল ঈদের দিন সকালবেলার একটা ক্লিপ। এই যে আমি যে সুজি পিঠাটা বানিয়েছিলাম ওটা কিন্তু রসে ডুবে একদম ফুলে উঠেছে। আর আমি এই দিকটাতে হচ্ছে টেবিলটা একটু সেট আপ করে নিচ্ছিলাম, কারণ সব আইটেমগুলো আমি কুক করে জাস্ট এখানে হচ্ছে সার্ভ করে দিব। কারণ কোরবানির পরপরই হচ্ছে সবাই চলে আসবে। এখন সবাই নামাজে গিয়েছে, তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। জাস্ট সুজি পিঠাটাই রাতে করে রেখেছি, আর এগুলো হচ্ছে সব সকালবেলা প্রিপেয়ার করে নিচ্ছিলাম। একটা ছিল জর্দা সেমাই, আর একটা হচ্ছে এই যে লাচ্ছা সেমাইটা দুধে ভিজিয়ে দিলাম। অ্যান্ড একটু ঝাল আইটেম না করলে তো হয় না, তো এটা হচ্ছে করছিলাম একটু চাউমিন। আর এটা তো হচ্ছে আমার মাস্ট করতেই হয়, যেহেতু আমার খুব ফেভারিট হচ্ছে চাউমিন। সো একটু ঝাল তো করতেই হয়। অ্যান্ড দিস ইজ ফাইনাল লুক চাউমিনের। ফেভারিট খুবই ইয়ামি। অ্যান্ড তাড়াতাড়ি করে হচ্ছে সব কিছু সার্ভ করে দিয়েছি, কারণ ওরা হচ্ছে নামাজ পড়ে চলে এসেছে। অলরেডি হচ্ছে গরু জবাই প্রসেস শুরু হয়ে গিয়েছে, আর ওরা জবাই করে হচ্ছে চলে আসবে উপরে। এই তো আমি হচ্ছে টেবিলে সব কিছু দিয়ে দিলাম। আর সবাই একটু নাস্তা করে চলে যাওয়ার পরে আমিও একটু শাওয়ার নিয়ে শাড়ি টাড়ি পরে একটু রেডি হয়ে গেলাম। ঈদের দিন সকাল বলে কথা, একটু যদি ফ্রেশন আপ না হই তাহলে তো হয় না। আর হচ্ছে সকাল এই তো রেডি হয়ে একটু ছবি তুলছিলাম আমরা ঈদ মর্নিংয়ে। আমরা এই যে ম্যাচিং মা ছেলে, মাম্মাস বয় আমার, সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ দুপুরের দিকে আবার বিজি হতে হবে, আরও রান্না বান্না করতে হবে। সো এই সময়টাতে একটু ফ্রি ছিলাম। এই তো এই জন্য একটু ছবি তুলে হচ্ছে সময়টা কাটাচ্ছিলাম। এই তো আমার ছোট ভাই আফিফ, ওকেও বললাম একটু ছবি তুলে দে আমার। তো এইভাবে হচ্ছে সময়টা কাটছিল ওই টাইমটুকুই। তারপর তো হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, বাচ্চাদের একটু খাওয়ালাম, আমি একটু খেয়ে নিলাম। ঈদ মোবারক। তারপরেই শুরু হয়ে গেল ঝড়। মানে ঈদের দিন কোরবানি ঈদে কেন যেন একটু বৃষ্টি হয় সবসময়, এটা মানে দেখে আসছি যে বৃষ্টি কিন্তু হয়, দুপুরে হয় কিংবা বিকালে হয়, একবার না একবার হয়। তো এই হচ্ছে ঝড় শুরু হচ্ছিল, আর জানিস তো ঘুমিয়ে গিয়েছিল আমার ছোট্ট লিটল বেবিটা। সো ওয়েদারটা কিন্তু হঠাৎ করেই একটু বৃষ্টির সাথে একটু ঠান্ডা হয়ে যাচ্ছিলো, অ্যান্ড খুব ভালো লাগছিল ওয়েদারটা, অনেক এনজয় করছিলাম ওই সময়টাতে। বৃষ্টি পড়ছিল, আর মনে হচ্ছিল এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না। সো তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে নিয়ে এসে বসে গেলাম, কারণ হচ্ছে বৃষ্টির ওয়েদারের সাথে চাটা খুব ভালো লাগছিল খেতে, আর একটু এনার্জিরও দরকার ছিল। দেন চা খেয়ে আবার বসে গেলাম হচ্ছে মেহেদি দিতে, কারণ তখনও কোরবানির মাংস কিন্তু নিয়ে আসেনি উপরে। সো হচ্ছে নিচে গ্যারেজে কাটাকাটি হচ্ছিল। সো এই সময় আমি একটু মেহেদি দিয়ে নিলাম, কারণ মাংস আসলে আবার হচ্ছে ওগুলো প্রসেস করে রান্না করতে হবে।
এই করতে করতে হচ্ছে চলে আসলো কুরবানির মাংস নিয়ে উপরে। সো এগুলো নিয়ে এখন বিজি হয়ে গেলাম, এগুলো সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়ে দেন হচ্ছে মাংসটা চড়িয়ে দিলাম। এই যে এই পাতিলটাই হচ্ছে আমি কিনে এনেছিলাম ঈদের আগের দিন রাতে, আর এটাতেই হচ্ছে গরুর মাংসটা বসিয়েছি। সো এক এক করে হচ্ছে আমি মাংসের সব কিছুই, যা মাংস রান্নার জন্য যা কিছুই লাগে সব কিছুই দিয়ে দিচ্ছিলাম। সব মশলা একসাথে দিয়ে মাংসটা চড়িয়ে আমি আবার মেহেদিটা তুলে ফেললাম। অ্যান্ড এই যে আমার মেহেদির কালারটা কিন্তু খুব ভালোই এসেছে, ফাইনাল লুকটা। অ্যান্ড রোদে গিয়ে একটু একটা ছবি তুলছিলাম আবার। কি রান্না করো বউ? গরুর গোশত, এই দেখো। কেমন হবে? ওয়াও, দেখতে তো অনেক ইয়াম্মি মনে হচ্ছে। তো এতগুলো গরুর মাংস একসাথে হচ্ছে রান্না করছি। আমার আসলে ঈদের দিন এইভাবে করে কিন্তু রান্না করা হয় না। অলওয়েজ সবসময় দেখা যায় যে শ্বশুর বাড়িতে থাকলে শাশুড়ি রান্না করে, আর যদি বাবার বাসায় ঈদ করা হয় তাহলে আম্মু করে। সো আমার কিন্তু এতগুলো মাংস এভাবে কোরবানির দিন রান্না করা হয় না। অ্যান্ড এই যে খিচুড়ি রান্না করেছিলাম, এটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি। এটা হচ্ছে গরুর মাংসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। সো প্রত্যেক ঈদেই হচ্ছে আম্মু রান্না করে এই ল্যাটকা খিচুড়িটা। সো আমিও হচ্ছে ভাবলাম করে নিই এটার সাথে। অ্যান্ড হিয়ার ইজ মাই খিচুড়ি অ্যান্ড এই যে ফাইনাল লুক গোস্তের। তারপর ঈদের দিন সন্ধ্যায় হচ্ছে ঝর্ণা আপু এসেছিলো আমাদের বাসায়। সো ঝর্ণা আপুকেও একটু খিচুড়ি মাংস খাইয়ে নিলাম। অ্যান্ড আমরা ঝর্ণা আপুকে নিয়েই হচ্ছে বড়াপুর বাসায় চলে গিয়েছিলাম, যেহেতু বড়াপুর বাসায় হচ্ছে দাওয়াত ছিল আমাদের রাতে। এই তো বের হয়ে গিয়েছি বাইরে। সো ঈদের দিন এই সময় একটু বাইরে ঘুরে ফিরে দেন হচ্ছে বড়াপুর বাসায় গিয়েছিলাম। যাওয়ার আগে আমুলে গিয়েছিলাম, অ্যান্ড হচ্ছে এখানেও হচ্ছে কিছু ছবি তুলে নিলাম। ঈদের দিন বলে কথা, ঘুরতে বের হয়েছি সারাদিন ব্যস্ততার পরে। তো তারপর হচ্ছে এই যে বড়াপুর বাসায় চলে আসলাম। আপুর বাসায় আরও অন্যান্য গেস্ট ছিল, আপুর ফ্রেন্ডরা এসেছিল অ্যান্ড আমরাও গিয়েছিলাম। আর এই যে আমরা 3 বোন, আর এই তো আমিও একটু ছবি তুলছিলাম, আমাদের ফ্যামিলির ছবিও তুলে নিচ্ছিলাম। আর এই ড্রেসটা হচ্ছে আপুদেরকে আমি গিফট করেছি, আর আমি বলেছি ঈদের দিন কিন্তু অবশ্যই এটা পরবা, আমরা রাতে একসাথে ম্যাচিং ছবি তুলবো। আর এটা হচ্ছে আমার লিটল কিউটি পাই মাহরিন বুড়ি। এই তো আমরা 3 বোন, আর এই যে মাহরিনের সাথে আরও একটু ক্লিপ নিয়ে নিলাম। এরপর আমরা হচ্ছে বড়াপুর বাসা থেকে অনেক রাত হয়ে গিয়েছিল বাসায় ফিরতে ফিরতে। সো অলরেডি তখন রাত 1টা বাজে, আমরা বাসায় চলে আসলাম। আসার পরে হচ্ছে জারিশকে নিয়ে আবার আমাদের একটু ফ্যামিলি ফটো তুলেছি, কারণ হচ্ছে জারিশ যেহেতু ওই বাসায় ঘুমাচ্ছিল ওই সময়। সো ও সবসময় হচ্ছে গ্রুপ ছবি যখন তোলা হয় কিংবা ফ্যামিলি ফটো, ও হচ্ছে ঘুমায় যায়। সো ওকে ঘুম থেকে তুলে একটু মুডটা ভালো করে আমরা হচ্ছে একটু ফ্যামিলি ফটো তুলছিলাম। হাজার হোক ঈদ ডে বলে কথা, সো একটা ফ্যামিলি ফটো তো থাকতেই হবে এমন। সো এই ছিল আমার ঈদের সারাদিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।